হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইংলিশ বিষয়ের 3 ও 4 নম্বর মডেল সেটটি সমাধান করব, অর্থাৎ পৃষ্ঠা নম্বর 80 ও 81। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। তো দেখো 3 নম্বর সেটে প্রথমে কি বলেছে, read the following passage and answer the question given below। তো প্রথমে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, এটিকে পড়তে হবে, তারপর শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। দেখো, ওয়ান ইভিনিং দ্য ব্যাটেল ওয়ান্টেড সাম হানি। একদিন সন্ধ্যাবেলায়, ব্যাটেল মানে গোবর পোকা, ওয়ান্টেড সাম হানি কিছু মধু খেতে চেয়েছিল বা পেতে চেয়েছিল। সো দ্য ব্যাটেল কল্ড দ্য গ্লো ওয়ার্ম। সুতরাং সে গোবর পোকাটি কী করলো, গ্লো ওয়ার্ম অর্থাৎ জোনাকি পোকাকে ডেকে পাঠালো। দ্য গ্লো ওয়ার্ম কেম উইথ লাইট। সেই জোনাকি পোকা লাইট নিয়ে আসলো। টুগেদার দে ওয়েন্ট টু দ্য হিপ অফ এ বি। তারপর তারা দুজনে মিলে একসাথে একটি মৌচাকের কাছে গেল। অন দ্য ওয়ে দে হেয়ার্ড দ্য সাউন্ড অফ এ ক্রিকেট। তো অন দ্য ওয়ে মানে কি, সে যেতে যেতে বা যাওয়ার সময় তারা একটি শব্দ শুনতে পেল, কিসের? ক্রিকেট, ঝিঁঝি পোকার। এবার দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য অ্যাবোভ প্যাসেজ। এই যে আমরা পড়াটি পড়েছি, ওখান থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এটা দ্য ব্যাটেল ওয়ান্টেড, সেই গোবর পোকাটি কী চেয়েছিল? এই দেখো লেখা আছে সাম হানি, তাহলে এখানটাও লিখে দাও SOME, সাম HONEY, কিছু মধু। আচ্ছা, বিয়েটা দেখো, দ্য গ্লো ওয়ার্ম কেম। সে গ্লো ওয়ার্মটা কী নিয়ে এসেছিল? দেখো এইখানে কোথায় ছিল, এই যে কেম উইথ লাইট, তাহলে উইথ লাইট। আচ্ছা, এরপর 2 দাগে দেখো, রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফল স্টেটমেন্ট। এখানে ট্রু এবং ফলস লিখতে বলেছে। এটা দ্য গ্লো ওয়ার্ম ওয়ান্টেড সাম হানি। গ্লো ওয়ার্ম মানে কি, সেই জোনাকি পোকাটি। ওয়ান্টেড মানে চেয়েছিল, সাম হানি কিছু মধু, তাহলে এটা কী হবে? ফলস। কে মধু চেয়েছিল? দেখো প্রথমেই লেখা রয়েছে ব্যাটেল চেয়েছিল। বিয়েটা দ্য ব্যাটেল ওয়ান্ট টু দ্য বিহেভ, এটা হয়ে যাবে ট্রু, মৌচাকের কাছে গিয়েছিল। আচ্ছা, দ্য গ্লো ওয়ার্ম অ্যান্ড দ্য ব্যাটেল হেয়ার দ্য সাউন্ড অফ ক্রিকেট, তারা ঝিঝি পোকা শব্দ শুনতে পেয়েছিল দুজনে, তাহলে এটাও টি। এরপর 2 দাগের, টিক দ্য কারেক্ট অ্যান্সার। ইনসেক্টস আর বিগ, স্মল না হিউজ? পতঙ্গরা কেমন হয়? ছোট, তাহলে হয়ে যাবে স্মল। বিয়েটা অল ইনসেক্টস হ্যাভ 4, 5 না 6 লেগ? অধিকাংশই পতঙ্গের কটা করে পা হয়? 6টা, 6। সেটা দেখো, মোস্ট অল ইনসেক্টস ক্যান ফ্লাই। তো কারা উড়তে পারে? অধিকাংশই নাকি সব পতঙ্গই উড়তে পারে? মোস্ট হবে, অধিকাংশ পতঙ্গই উড়তে পারে। 3 দাগের, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস, দ্যাট, দিজ, দোজ। তো এগুলি দিয়ে পূরণ করতে হবে। দিস কোথায় বসে? কাছের একটি জিনিস বোঝালে। দ্যাট কোথায় বসে? দূরের যখন একটা জিনিস বোঝায়। আর দিজ কখন বসে? কাছের একের বেশি জিনিস বোঝালে। আর দোজ দূরের একের বেশি জিনিস বোঝালে। দেখো প্রথমে এটা দ্যাশ ইজ এ পেন, প্রথমেই আমরা লিখে দেবো দিস ইজ এ পেন, একটাই বুঝিয়েছে। আচ্ছা, ড্যাশ আর 4 ডগস, কী লিখবো আমরা? এখানে দিজ লিখছি, THESC। একের বেশি আছে যে 4 মানে 4টে, তাহলে দিজ লিখলাম। আচ্ছা, সেটটা দেখো, ড্যাশ আর 5 ক্যাটস, এখানে আমরা দোজ লিখতে পারি, হ্যাঁ, THOSC, দোজ আর 5 ক্যাটস। ওই হয় 5টি বিড়াল। ড্যাশ ইজ এ কি, এইখানে তো আমরা দ্যাট লিখতে পারি, THAT। দেখো এইখানে কিন্তু আমরা দেখে বুঝতে পারছি না যে কোনটা কাছে আছে কোনটা দূরে রয়েছে, হ্যাঁ। এই দিস আর দ্যাট দুটোর জায়গায় যে কোনো একটা লিখলেও হয়ে যাবে উত্তর। এবার 4 নম্বর সেটটি দেখব কি আছে। 1 দাগের, ম্যাচ দ্য ভেজিটেবল উইথ দেয়ার কালার। এইদিকে সবজি দেওয়া রয়েছে নাম, তাদের কালার কেমন মেলাতে হবে। দেখো পটেটো মানে আলু,
আলুর রং কেমন হয়? ব্রাউন। তাহলে এইখানে আমি লিখে দিচ্ছি এ বলে। আচ্ছা, চিলি লঙ্কা, লঙ্কার কালার কেমন হয়? রেড, লাল, এই যে। বি, ক্যাবেজ বাঁধাকপি কেমন হয়? সবুজ রঙের, এই দেখো একই আছে। তাহলে এখানে সি লিখে দিচ্ছি। আর ব্রিঞ্জল বেগুন হয় এই যে ভায়োলেট, এখানে ডি। 2 দাগের সি দ্য পিকচার অফ দ্য বার্ডস অ্যান্ড রাইট দ্য নেমস ফ্রম দ্য হেল্প বক্স। দেখো এখানে এই যে ছবিগুলো দেওয়া রয়েছে আর এইখানেতে পাখিগুলোর নাম দেওয়া রয়েছে। কোন ছবিটিতে দেখে বোঝা যাচ্ছে যে কোন পাখিটির নাম হবে সেটা লিখব। প্রথমেটা দেখো ময়ূর, তাহলে কী হবে? এখান থেকে এই যে পিকক, PEACOCK, পিকক। আচ্ছা, বিয়েরটা দেখো টিয়া পাখির ছবি, তাহলে কী হবে? প্যারট, PARROT। সিয়েরটা দেখো এটা কিসের ছবি? কোকিলের ছবি, তাহলে এখানে হয়ে যাবে কুকু, CUCK। আর লাস্টে যে ছবিটি দেখতে পাওয়া যাচ্ছে এই যে ইন্ডিয়ান রোলার, ইন্ডিয়ান রোলার। বুঝে গেল? 3 দাগে দেখো টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিকটি ঠিক চিহ্ন দিতে হবে। এটা বলেছে ইনসেক্টস আর বিগ নাকি স্মল। আচ্ছা, পতঙ্গরা কেমন হয়? ছোট, তাহলে স্মল। বিয়েটা দেখো অল ইনসেক্টস হ্যাভ 4-6 লেগ। কতগুলো করে পা থাকে পতঙ্গদের? বেশিরভাগটাই 6টা করে। সিয়েটা দেখো মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু প্লেগ্রাউন্ড নাকি স্কুল। তাহলে মিনা এবং বিনা সর্বদাই গো টু কোথায় যায়? স্কুলে যায়। আচ্ছা, ডেটা দেখো দে অল লাভ দেয়ার ভিলেজ নাকি টাউন। এখানে হয়ে যাবে ভিলেজ, তারা প্রত্যেককে তাদের গ্রামকে ভালোবাসে। 4 দাগের এবার সি দ্য পিকচার অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস ফ্রম দ্য হেল্প বক্স। দেখো হেল্প বক্সে কী দেওয়া রয়েছে? দ্যাট, দোজ, দিস, দোজ। তাহলে দ্যাট, দোজ অথবা দিস, দোজ এগুলি দিয়ে এখানে পূরণ করতে বলেছে। প্রথমেটা দেখো ড্যাশ ইজ এ হার্টস, এখানে আমরা লিখতে পারি দ্যাট লিখতে পারি, ঠিক আছে? THAT, দ্যাট ইজ এ হার্টস। বিয়েটা দেখো ড্যাশ আর 2 হার্টস, দুটো আছে, এখানে আমরা দোজ লিখতে পারি, THOSE, দোজ আর 2 হার্টস। ওই হয় দুটি কুঁড়ে ঘর। এখানে আছে ড্যাশ ইজ এ রোজ, কী লিখব? দিস ইজ এ রোজ, দিস ইজ এ রোজ, এই হয় একটি গোলাপ ফুল। আচ্ছা, এখানে আছে দেখো ড্যাশ আর দেয়ার এই 3 রোসেস, এইখানে আমরা লিখব দোজ, THOSE, দোজ। 5 দাগের ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থান পূরণ। দেখো এই যে খালি রয়েছে এগুলি পূরণ করতে হবে। 1 ম্যানি, 1 মানে কি? একটি জিনিস, আর ম্যানি মানে কি? যখন একের বেশি জিনিস বোঝায়। যেমন লেখা আছে বোট, একটাই বোটকে বোঝাচ্ছে। অনেকগুলো বোট যদি বোঝায় তখন কি হবে? বোটস, BOAT, এর সাথে S যোগ হয়ে যাবে। আচ্ছা, এইখানে দেখো ডগস, অনেকগুলো কুকুর বোঝাচ্ছে, তাই তো? আর একটা কুকুর বোঝালে শুধু ডগ হয়ে যাবে, DOG। এখানে আছে পেন, একটাই পেনকে বোঝাচ্ছে, অনেক পেন বোঝালে কী হবে? পেন, PENS, পেন্স। আর দেখো ট্রিজ, অনেকগুলি গাছ বোঝাচ্ছে, যে শেষে S যোগ করা আছে। আর একটা যদি গাছকে বোঝায় তখন হয়ে যাবে শুধু ট্রি, TREE, ট্রি। বুঝে গেল? তো দেখো দুটো সেট আমরা কমপ্লিট করে ফেললাম। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।